নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। চলে এলাম মাছের রেসিপি নিয়ে নতুন বছরে, শীতের মটরশুঁটি, নারকেল এবং সর্ষে বাটার ছোঁয়া দিয়ে। তো আর কিছুই নয়, রেসিপিটা পুরো কোথাও স্কিপ না করে দেখো। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বলবো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও। লাগছে হলুদ, লঙ্কা এবং গরম মশলা গুঁড়ো, 5 ফোড়ন ও 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। আর লাগছে লবণ, চিনি, নারকেল কোড়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং 2টো তেজপাতা, মটরশুঁটি এবং স্লাইস করে কাটা নারকেল, নারকেল দুধ, সর্ষের তেল। আর নিয়েছি এখানে 6টা মতো মাছের চাকা। তোমরা চাইলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারো, মিডিয়াম বড়। তো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লবণ, দিয়ে দিলাম লবণ। তো ভালোভাবে হলুদ এবং লবণ মাছের সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর পরের স্টেপে যাওয়া যাক। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে এলে মাছগুলো ভেজে নেব। একে একে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সোনালি করে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। মাছগুলোকে উল্টে নিচ্ছি এবং ভালোভাবে সোনালি রং করে মাছগুলোকে ভেজে নেব। দেখো কি সুন্দর কালার আসছে না? মাছ ভাজা কমপ্লিট। এবার শুধু রান্নার পালা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ রইল। তো মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। অবশ্যই চ্যানেলটির রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারো, রেসিপিটা শেয়ার করো, আর চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিও। মাছ ভাজা কমপ্লিট। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। মাছ ভাজার যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা শুধুমাত্র দেওয়া, চিনি দিলে তরকারি কালারটা লাল হয়। তো 2টো তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই স্টেপটা ফলো করো, তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসবে। এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে জাস্ট ছেড়ে দেব ভাজা হওয়ার জন্য। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনটা ভাজা হয়ে আসছে। যখন রসুনটা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব আদা বাটা। এবার ভালোভাবে হলুদ এবং আদাটা আমি তেলের সাথে ভেজে নেব। ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলা কষানোর কাছে কিন্তু রান্নার মূল গড়া। মশলা ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিতে পারো। এরপর দিয়ে দিলাম জিরে বাটা এবং সর্ষে বাটা।
অল্প মতো সরষে বাটা দিয়েছি এখানে। ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর যে মশলার জলটা ছিল সেই মশলার জলটা একটু এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। তো মশলাটাকে আমি এখন 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে আর একবার মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এর মধ্যে এরপর আমি অ্যাড করে দিলাম নারকেল কোড়া। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এর পরিবর্তে তোমরা কিন্তু এখানে পোস্ত বাটা অ্যাড করতে পারো। ভালোভাবে কষে নিচ্ছি। দেখো কি সুন্দর মশলাটার কালার আসছে এবং তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মটরশুঁটি। কাঁচা মটরশুঁটি না থাকলে তোমরা এখানে কাঁচা যে মটর হয় সে মটরটাও কিন্তু এখানে দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম নারকেল দুধ। নারকেলের দুধ বানানো খুবই সোজা। নারকেলটাকে ভালো করে পিষে সেই রসটা বার করলেই কিন্তু নারকেল দুধ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। তো দেখো মশলাটা কত সুন্দর কালার আসছে। এবার এই মশলাটাকে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখো মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে আসছে। একটু প্রবলেম হচ্ছে উনুনে রান্নার জন্য। তো চলো পরের স্টেপে যাই। তো এর মধ্যে আমি যতটা পরিমাণ আমার এখানে জল লাগবে আমি অ্যাড করে দিচ্ছি। আরও ভালোভাবে মশলাকে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা না থাকলে তোমরা ধনে গুঁড়ো ইউজ করতে পারো। ভালোভাবে ধনেপাতাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর কিছুই নেই, এটাকে বাস কিছু সময় ধরে এটাকে জাস্ট ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটা একটু মাখা মাখা করবো, ওই জন্য একটু বেশি জল অ্যাড করলাম। তো দেখো তরকারি কিন্তু ফুটে এসেছে একদম শেষ পর্যায়ে। এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম গরম মশলা। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করো, বাড়িতে ট্রাই করে দেখো। আর তোমাদের রিলেটিভস বন্ধুদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করো। এটা কিন্তু মাছের একটা নতুন রেসিপি বলতে পারো। এটা গরম ভাতের সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। পরিবেশন করে ফেললাম। মটরশুঁটি দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে। আমার তো রেসিপিটা দারুণ লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর মাছের আর কী রকম রেসিপি তোমরা আমার কাছে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। আরও দেখা হবে পরবর্তী ভিডিওতে, নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। খুব শীঘ্রই চেষ্টা করছি তোমাদের জন্য একটা ব্লগ আনার। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।